কেনাকাটা কিন্তু শেষ হয়ে শেষ হচ্ছে না। আজকে আবার বেরিয়ে পড়লাম হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এর আগেও কিন্তু একদিন কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু কিছু বাদ পড়েছিল। বাসায় আসার পরে সেগুলোর কথা মনে হয়েছিল। আজকে কেনাকাটা করতে বের হয়েছি আমি, মা আর আমার ছোট্ট সোনাটা। তো কেনাকাটা করতে যাওয়ার সময় আমরা কিন্তু কিছুক্ষণ দোকানে বসেছিলাম। দুপুর ছিল সেজন্য কিন্তু গাড়ি পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি গাড়ি পাওয়ার পরে আমরা কিন্তু সরাসরি একটা ওষুধের দোকানে গিয়ে ওইখান থেকে আমার আর আমার ছেলের জন্য ওষুধ নিলাম। ওষুধ নেওয়ার পরে আমরা কিন্তু মার্কেটে ঢুকে পড়েছি। ১ম এই কিন্তু একটা জুতার দোকানে গিয়েছিলাম। জুতার দোকানে যাওয়ার পরে বিভিন্ন রকমের জুতা দেখছিলাম। তারপরে তো আমাদের একটা খয়েরি কালারের জুতো পছন্দ হয়েছিল। কিন্তু ওই জুতোটা একটু বড় ছিল, আমার পায়ে হচ্ছিল না। ওই মাপটা ছোট মাপটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। তারপরে কিন্তু অনেক বাছাবাছি করার পরে একটা গোল্ডেন কালারের জুতো নিয়েছিলাম। জুতোগুলোর দাম কিন্তু অনেক বেশি চাচ্ছিল। তারপরে কিন্তু একটা তুলার দোকানে এসেছিলাম। কিছু তুলার দরকার ছিল বালিশ বানানোর জন্য। বাসায় অনুষ্ঠান আছে, তখন তো অনেক আত্মীয়স্বজন আসবে। তার জন্য কিছু জুতাও কেনা হলো রাফ ইউজ করার জন্য। এইখানে আবার বাদামের দোকান দেখে আমার ছেলেটা আবার বাদাম খেতে চাইলো, তাই কিছু বাদামও নিয়ে নিলাম। বাসায় ফেরার পরে তো অনেকটা দেরি করে ফেরা হয়েছে, তখন তো রান্না করতে হবে। তাই মা বলল, মা আমাকে সব গোছগাছ করে দিচ্ছিল আর আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম। রান্নার শুরুতেই কিন্তু আজকে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম। ইফতারিতে কিন্তু অনেক রকম আইটেম থাকে। তার মধ্যে কিন্তু ভাজা-পোড়া ছাড়া কিন্তু একেবারেই চলে না। প্রতিদিনই কম বেশি কিন্তু ভাজা-পোড়া তৈরি করতেই হয়। আজকে কিন্তু একটু বেগুনি তৈরি করব, কিন্তু পরিমাণে একটু আজকে বেশি বানাবো মনে করেছি। অনেকগুলোই বেগুনি তৈরি করে নিলাম। বেগুনি তৈরি করার পরে একটু পেঁয়াজি তৈরি করলাম। আজকে সময় ছিল না, তার জন্য কিন্তু একটু বড়, বড় সাইজের করে পেঁয়াজি তৈরি করেছি। অনেকগুলো রান্না করতে কিন্তু সময় লাগছে। এর মধ্যে তো বাইরে গিয়েছিলাম। বাহিরে যে এতটাই রোদ ছিল, তার মধ্যে তো দুপুরে গিয়েছিলাম। দুপুরে তো খুবই রোদ পড়ে যায়। তার জন্য কিন্তু খুব ক্লান্তও লাগছে রোজা থেকে। আমার কিন্তু ভাজা-পোড়া করাও কিন্তু প্রায় কমপ্লিট। ভাজা-পোড়া শেষ করার পরে আজকে কিন্তু একটু মুরগির মাংস রান্না করলাম। আজকে কিন্তু মুরগির মাংসটা ভেজে নেইনি। আজকে শুধু কষিয়ে রান্না করব। সময় খুবই কম। রান্না করতে, করতে কিন্তু প্রায় ইফতারের সময় হয়ে আসছিল। তাই কিন্তু আমি রান্না খুব তাড়াহুড়ো করে করছিলাম। তাড়াহুড়ো করে রান্না করছিলাম, তবুও কিন্তু মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল। অন্যান্য দিনের চাইতে কিন্তু আজকে মাংসটা রান্না ভালো ছিল। কারণ আজকের মুরগিটা অনেক বড় ছিল তো, আর ব্রয়লার মুরগি একটু বড় সাইজের হলে কিন্তু খেতে ভালো লাগে। মাংসতে প্রয়োজন মতো সব রকমের মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।